পর্যটনের ভরা মৌসুমে অতিথি শূন্য খাগড়াছড়ি পর্যটন মোটেল। নানা সংকটে জর্জরিত সরকারি প্রতিষ্ঠানটি ৬ মাসে লোকসান গুনেছে অন্তত ৫০ লাখ টাকা। সংস্কারের জন্য পর্যটন কর্পোরেশনকে জানিয়েও কোনো সুফল মেলেনি, দাবি মোটেল তত্ত্বাবধায়কের। ২০০৬ সালের ১১ অক্টোবর উদ্বোধন হয় খাগড়াছড়ির পর্যটন মোটেল। ২৫টি কক্ষ ছাড়াও মোটেলে রয়েছে বিশাল রেস্টুরেন্ট ও হলরুম। তবে পর্যটনের ভরা মৌসুমেও প্রায় অতিথি শূন্য মোটেলটি। স্থানীয়রা বলছেন, সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় বিলাসবহুল মোটেলের অধিকাংশ কক্ষ প্রায় ব্যবহার অনুপযোগী। রুমের অসুবিধা, এসির সমস্যা, নানাবিধ কারণে হচ্ছে আমাদের যে টুরিস্টগুলো আছে সেগুলো খাগড়াছড়িতে না থেকে হচ্ছে সাজাক নামি চলে যায়। সুযোগ সুবিধা টোটালি নাই, একদম খুব বেহাল অবস্থা আছে। এখানে যে আমরা যে থাকবো, আমরা কেন এখানে কেউ এসে থাকতে পারবে না, এত বেহাল অবস্থা হয়ে আছে। যতটুকু জানলাম এটা নাই, সংস্কার করা নাই, ভালো ব্যবস্থা নাই। যার কারণে আমরা কিন্তু সারাতে নাইট জার্নিতে এসে আবার এখান থেকে আমরা কষ্ট করে সাজে চলে গেলাম। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, চেঙ্গি নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত হলেও প্রচারের অভাবে মোটেলটির কথা জানেন না অনেকেই। এছাড়া বেশি ভাড়ার কারণেও মোটেলে থাকতে আগ্রহী হন না পর্যটকরা। শুক্র শনিবারে প্রচুর পরিমাণ রুমের চাহিদা থাকা সত্ত্বেও পর্যটন মোটেলের ক্ষেত্রে ট্যুরিস্টরা আগ্রহী না সেখানে যেতে। তাই কারণ হচ্ছে সেখানে অব্যবস্থাপনা থাকে এবং রুমের সার্ভিসও ভালো না এবং রুমের কোয়ালিটিগুলো নষ্ট হয়ে গেছে। বারবার চেয়েও বরাদ্দ না পাওয়ায় ১৫ বছর ধরে পর্যটন মোটেলটির কোনো সংস্কার হয়নি, জানান তত্ত্বাবধায়ক। প্রায় ৫০ লক্ষ টাকার মতন ক্ষতি সাধন হয়েছে। এর কারণ হলো অতিথিরা খুবই কম এসেছে। রুম টুম সহ সকল বিষয় রিনোভেশন করলে সেটা আরও অতিথি বৃদ্ধি পাবে। পর্যটন মৌসুমে প্রতি মাসে খাগড়াছড়িতে ঘুরতে যান প্রায় ৪০,০০০ পর্যটক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।